এই যে আজকে ছোটো ছোটো চিংড়ি মাছের বড়া করবো। এগুলো একদম ছোটো ছোটো চিংড়ি ভালো করে চিপে নিয়েছি এখানে। তো আজকে বেটে বড়া করবো না, এমনিতেই করে ফেলবো হাতে কষলে। এগুলো হলো চালের গুঁড়া, আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ কুচি, লবণ, একটু সামান্য মরিচের গুঁড়ো দিলাম একটু লাল হওয়ার জন্য, একটু হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলা। একদম সুন্দর করে মথে নিয়ে দেখি, লাগলে একটু ময়দাও দিয়ে দেবো। এগুলোতে একটা ডিম দেওয়া যাবে, তো আমি ডিম দিব না, তেমন বাসার ডিম নেই। ধনিয়া পাতাও দিয়ে দিলাম। কেউ যদি এরকম আমার সাথে দেখে করতে চান, আমি জানি আমার ভিডিওটা বেশি দূর পর্যন্ত যায় না, কারণ আমার এখন পর্যন্ত আমার ভিডিও তেমন ভিউজ হয় না। যদি কেউ দেখে করতেও চান, সাবধানে, কারণ চিংড়ি মাছের ওই যে মাথাগুলো লেগে যেতে পারে, একটু সাবধানতার সাথে করতে হবে। তাহলে কিছু লাগবে না, এই যে এভাবে হয়ে যাবে, লাসা হয়ে গেছে, আর কিছু দিতে হবে না আমাকে। রেডি। সবগুলো আমি বড়ার আকৃতি দিয়ে নিলাম। দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেল, এখন দিয়ে দেবো এভাবে একটু চেপে চেপে। এই শাকটাই ভাজবো, আর এগুলো রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে রেখে দেবো। এগুলো চাইলে ডিপ ফ্রিজে রেখে দেয়, সেটা সেটা করে রেখে দেবো। এগুলো হয়তো থাক, আর আমি এগুলো রেডি করে নিই। এই যে রেডি করে নিলাম, এগুলো রেখে দেবো, পরে ডিপ ফ্রিজ থেকে নামাই ভাজি করতে পারবো। আর কি বয়াইছি, গুঁড়ো মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। তো দিয়ে দিলাম এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আলু। তারপর দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো নেই, জিরা ধনিয়ার গুঁড়ো আমি একসাথে রেখেছি। দিয়ে দিলাম ছোট মাছগুলো। এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে ফেলছি। তেলগুলো বেশি হয়ে গেছে, মুসমুসে চিংড়ি বড়া থাকে। এখন আমি ভাঙলাম না, অনেক গরম, তাহলে এখানেও বেশি দিয়ে দিচ্ছি, তা না হলে এগুলো এখানে দিয়ে দিতে পারতাম।